আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। শিকদার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা হায়ার ম্যাথ এসএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 4 অর্থাৎ বৃত্ত অধ্যায়টি পড়ব। আমরা আজকে মূলত অসীম কুমার সাহা বইয়ের 4A অনুশীলনীর টাইপ 1-এর কিছু ম্যাথ সলভ করার চেষ্টা করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলা আছে 3 × x² + y² - 5x + y + 1 = 0 বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ কত? এবং দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে 3x² + 3y² - 12x + 15y - 6 = 0 বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। চলো তাহলে আমরা 2 নম্বর ম্যাথটি দ্বারা শুরু করি। চলো তাহলে ম্যাথটি শুরু করা যাক। প্রদত্ত সমীকরণটি আমরা তুলে নিই। 3x² + 3y² - 12x + 15y - 6 = 0। এখন এই সমীকরণ থেকে আমাদের বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। আমরা এই সমীকরণ থেকে কিভাবে কেন্দ্র নির্ণয় করব তা চলো আমরা জেনে নিই। কোনো বৃত্তের আদর্শ সমীকরণ হলো x² + y² + 2gx + 2fy + c = 0। তাহলে প্রথমে এটিকে আমাদের আগে আদর্শ সমীকরণে কনভার্ট করতে হবে। চলো তাহলে আমরা কীভাবে আদর্শ সমীকরণে কনভার্ট করব তা আমরা জেনে নিই। এখানে দেখা যাচ্ছে যে 3x² + 3y² - 12x + 15y - 6 = 0 রয়েছে। এখান থেকে আমাদের x² + y² + 2gx + 2fy + c = 0 এই আকারে আমাদের পূরণ করতে হবে। তাহলে চলো আমরা এটিকে আদর্শ সমীকরণে কনভার্ট করি। এখানে যদি আমরা 3x² জায়গায় 3 আনতে চাই তাহলে আমাদের 3 দিয়ে ভাগ করতে হবে। এখানে যদি 3y² y² কনভার্ট করতে চাই তাহলে এখানে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে চলো পুরো সমীকরণকে আমরা 3 দিয়ে ভাগ করে দিই। তাহলে আসবে x² + y² - 4x + 5y - 6 = 0। এটি হলো এই বৃত্তের একটি আদর্শ সমীকরণ। তাহলে এখান থেকে আমরা এখন g এবং f এর মান নির্ণয় করব। আমরা জানি এখান থেকে যদি আমরা g এর মান বের করতে চাই তাহলে আমাদের x এর সহগকে অবশ্যই এই চিহ্নটা সহ সহগকে নিতে হবে। সহগকে -2 দ্বারা ভাগ করব। তাহলে আমরা g এর কাঙ্ক্ষিত মানটি পেয়ে যাব এবং f নির্ণয়ের জন্য y এর সহগকে আমরা নিব অবশ্যই প্লাস চিহ্নটি সহ এবং একে আমরা -2 দিয়ে ভাগ করব। তাহলে আমরা কাঙ্ক্ষিত f এর মানটি পেয়ে যাব। এটি হলো বৃত্তের কেন্দ্র অর্থাৎ g + f = 2, 5/2 - এবার আমরা ব্যাসার্ধ অর্থাৎ r এর মান নির্ণয় করব। আমরা জানি r = √g² + f² - c। চলো তাহলে আমরা এখানে g এবং f এর মান বসিয়ে দিই। g এর মান হলো 2² + f এর মান হলো -5/2 2² - c। এবার আমাদের c এর মানটি নির্ণয় করতে হবে। প্রদত্ত সমীকরণ দেখা যাচ্ছে এখানে একটু ভুল গেছে, এখানে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে -2 আসবে। এখানে আমরা প্রদত্ত সমীকরণ থেকে c এর মানটি পাচ্ছি -2। তাহলে আমরা এখানে -2 বসিয়ে দেব। তাহলে আমাদের মানটি এখানে c এর মানটি হবে
-2 আমরা বসিয়ে দিই -2, তাহলে মানটি আসতেছে 4 + 25/4 -+2, অর্থাৎ আর এর মান আসতেছে 3.5। তাহলে আমাদের এখানে আর এর মান আসতেছে 3.5 একক। এবার তাহলে 1 নম্বর প্রশ্নটি সলভ করা যাক। এক নম্বর প্রশ্নে বলা হয়েছে 3x² + y² - 5x + y + 1 = 0 বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে আমরা একে ভেঙে দিই। 3x² + 3y² - 5x + y + 1 = 0। দেখা যাচ্ছে এটি বৃত্তের আদর্শ সমীকরণ নয়, তাহলে এটিকে আমাদের বৃত্তের আদর্শ সমীকরণে প্রকাশ করতে হবে। চলুন তাহলে এটি কীভাবে আদর্শ সমীকরণ প্রকাশ করা যায় তা জেনে নিই। যেহেতু সিঙ্গেল x² এবং y² এর সাথে 3 আছে, তাহলে আমরা এটিকেও 3 দিয়ে ভাগ করে নেব। তাহলে আসবে x² + y² - 5/3x + y/3 + 1 = 0। এখন এটি থেকে আমরা g এবং f এর মান নির্ণয় করব। এখান থেকে g এর মান নির্ণয় করতে গেলে আমাদের x এর সহগ নিতে হবে -5/3 এবং একে -2 দ্বারা ভাগ করতে হবে, এবং f এর জন্য এখানে y সহগ অর্থাৎ 1/3 নিতে হবে এবং এটিকে -2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটির মান আসতেছে 5/6। এটি হলো g এর মান এবং f এর মান আসতেছে 1/-6। তাহলে আমাদের কেন্দ্র আসতেছে g, f = 5/6, 1/-6। এখন আমাদের আর এর মানটি বের করতে হবে। আমরা আর নির্ণয় সূত্রটি জানি, r = √g² + f² - c। এখানে আমরা মানগুলো বসিয়ে দিই। 5, 6 হোল স্কোয়ার প্লাস 1/-6 হোল স্কোয়ার মাইনাস c। এখানে c এর মানটি হলো, ওখানে তো 1/3 হবে, সরি, c এর মানটি হলো 1/3 √। তাহলে এটির মান আসতেছে 0.623। তাহলে আমাদের আর এর মান 0.623 বা √14/6। তাহলে আজকে আমরা টাইপ 1-এর দুটি সুন্দর সুন্দর ম্যাথ সলভ করলাম এবং বাদবাকি ম্যাথগুলো যা আছে তা অনেক সহজ, তোমরা সেগুলো প্র্যাকটিস করে নিও। তাহলে আজকের মতো ভিডিও শেষ করলাম। সবাইকে আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব।